আজকে তোমাদের সাথে শেয়ার করব ডাল পালনের একটা রেসিপি। এত সুন্দর খেতে আর পুষ্টিকর ও সুস্বাদু এই ডাল পালন রান্নাটা একেবারে অবাক করা রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ডাল পালনের রেসিপি। তো দেখো, রেসিপিটা তৈরি করার জন্য এই যে দেখো, আমি বাটিতে নিয়েছি মুগ ডাল আর এই যে পালং শাক কেটে নিয়েছি। এই যে পালং শাকের কিন্তু একটু শীষ হয়ে গেছে, তো এই যে ডাঁটাগুলো এই যে কেটে নিয়েছি। তো এই পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে ডালগুলো কিন্তু সেদ্ধ করে নিতে হবে। একেবারে সহজভাবে সিম্পল ভাবে রান্না হবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের। আর এই যে দেখো, ডালগুলো প্রেসার কুকারে আমি ভেজে নিচ্ছি, অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিলে কিন্তু ডালটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর প্রেসার কুকারে একটা সিটি দিলে কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে। এজন্য আমি প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই যে দেখো, ডালটা নেড়ে চেড়ে তো এই যে দেখো জল দিয়ে দিলাম। তো এই কথা বলতে বলতেই কিন্তু রান্না হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তো ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, তো সবাই দেখতে থাকো। তো এই যে দেখো, জল দিয়ে দিলাম। এখানে আমি 2 গ্লাস মতো জল দিলাম। দিয়ে এবার দেখো, অল্প কটা ডাল, যেহেতু এক বাটি, ছোট একটা বেলা বাইরের বাটি, এক বাটি ডালের জন্য 2 গ্লাস জল দিয়ে যে চাপাটা লাগিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে আমি নামিয়ে নেব। তো একটা সিটি দিয়ে বন্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো, গ্যাসের পরে কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়েছি। খুব কম তেল মশলায় রান্না হবে। তো আর দেখো, একটু শুকনো লঙ্কা ছিঁড়ে এর ভিতরে দিয়ে দিলাম, এই তেলের ভিতরে দিয়ে একটু শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করব। বন্ধুরা, এবার দেখো দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দিয়ে তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতা দিয়ে এই তেলের ভিতরে দেখো দিয়ে দিলাম একটা এলাচ আর একটা দারুচিনি, নিয়ে একটু থেতো করে দিলাম। তাহলে এলাচের ভিতরে যে বিচি থাকে সেটা একটু থেতো করে নিয়ে দিতে হবে, তাহলে ঘ্রাণটা না সুন্দর আসবে। তো এবার দেখো, নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে চেড়ে দিয়ে মশলাটা থেকে যখন ভাজা ঘ্রাণ বের হবে, তখন এই যে কেটে ধুয়ে রেখেছি যে পালং শাক, সেই পালং শাকটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে উপর নিচ করে মিশিয়ে দেব। তো বন্ধুরা, এবার দেবো দেখো লবণ আর হলুদ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে উল্টো পাল্টা করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দেখো ঢাকা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে। তবে একটু বাদেই দেখো ঢাকা খুলেছি, দেখো কত জল বের হয়েছে। তো আমি এর ভিতরে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো চিনি। এই যে দেখো, এই পালং শাকটাই কিন্তু আর কি শীষ উঠে গেছে, এরকম পালং শাক কিন্তু কচি আছে। তো সেই ডাঁটাগুলো কিন্তু খাটো করে করে আমি কেটে দিয়েছি, আর এই ডাঁটাগুলো চাবাতে না বিশাল লাগে খেতে। তো আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো, সেদ্ধ হয়ে গেলে তবে এর ভিতরে ডালটা দিতে হবে। তো দেখো, আমি এবার ঢাকা খুলে নিলাম। দিয়ে এবার দেখি, এই যে দেখো, আবার পালং শাক আর ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর ভিতরে এবার সেদ্ধ করে রাখা সেই ডালটা আমি এবার দিয়ে দেব। তো এই যে দেখো, ডালটুকু দিয়ে দিলাম সব। তো বন্ধুরা, এটা কিন্তু পুরোনো দিনের
একটা রান্না। তো এই রান্নাটা এখন পালং শাক থাকতে থাকতে মানে শীতের সবজি পালং শাক তো এখনো থাকতে থাকতে এই রান্নাটা করে একদিন খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি খেতে অপূর্ব লাগে। তাছাড়া এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না হবে। নিরামিষের দিনে কিন্তু এই ডাল পালংটা খেতে অপূর্ব লাগে। একেবারে কম তেল মশলায় এই রান্নাটা খেতে এত ভালো লাগে যে মাছ মাংস রেখে কিন্তু এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। একেবারে কথা দিচ্ছি একবার হলেও রান্না করে খেয়ে দেখো। আর তাছাড়া তোমরা যারা এই রান্নাটা করে খেয়েছো, তো তোমরা কিভাবে রান্না করো তো একটু কমেন্ট করে আমাকে জানিও। এবার দেখো আমি গ্রেভিটা যেমন রাখবো সেই অনুপাতে কিন্তু জল দিয়ে দেব। তো খুব বেশি জল এখানে দেব না, একটু ঘন ঘন হবে রান্নাটা। তো এবার দেখো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। পালং শাকের ভিতরে কিন্তু আগে লবণ হলুদ দেওয়া ছিল, সেই পরিমাণটা বুঝে আবারও কিন্তু লবণ হলুদ দিতে হবে, তা নাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। তো এবার দেখো লবণ হলুদটা দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেব। তো এর আগে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম শাকের ভিতরে, তো সেটা আবার স্কিপ হয়ে গেছে যেহেতু একা হাতে তো আমার ভিডিওটা করা হয় এজন্য। তো বন্ধুরা দেখো আমার এটা কিন্তু খুব ফুটছে। তো এবার আমি দেখো আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু এত ভালো লাগে তোমাদের বলে বোঝানো যাবে না। তো এই রান্নাটা নিরামিষ দিনে কিন্তু দারুণ হবে খেতে। তাছাড়া এটা কিন্তু রুটি পরাটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুরা তোমরা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। তো এবার আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে। এই যে দেখো নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা পারলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো।